আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদিগকে বলে দিন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি ওয়াল আযাবুল আলীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষকে আপনি বলে দিন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দয়াবান, আমি ক্ষমাকারী, আমি মেহেরবান, আমি রহমতকারী। আবার আপনি আপনার উম্মতদিগকে বলে দিন, ওয়া আন্না আযাবি ওয়াল আযাবুল আলীম, আমি আল্লাহ, আমার দয়া মায়া, আমার ক্ষমা যেমন অপরিসীম, আমি আল্লাহ আমার তৈরি করা জাহান্নামের শাস্তিও তেমন অকল্পনীয়। আন্নী আনাল গফুরুর রহিম। বান্দার গুনাহ বেশি 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 যতই হোক না কেন, আমি আল্লাহর দয়ার থেকে বান্দার গুনাহ কখনো বেশি হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দার হিম্মত নেই, গোটা দুনিয়ার মানুষ যদি কিয়ামত পর্যন্ত লড়াই করে গুনাহ করে, তবু আমি আল্লাহ বলছি, আমার রহমতের চাইতে বেশি গুনাহ করার যোগ্যতা পৃথিবীর মানুষের নেই। আমার রহমতের চাইতে মানুষের গুনাহ কখনো বেশি হয় না। মানুষ যেন আমি আল্লাহ আমার রহমতের প্রতি আস্থা রাখে, ওরা যেন আমার রহমত থেকে লা তাকনাতু, ওরা যেন নিরাশ না হয়। আরে ওরা পাপ করবে বলেই তো আমি ক্ষমাকারী, ওরা অন্যায় করবে বলেই তো আমি সাত্তার, বান্দার গুনাহ গোপনকারী, ওরা বিপদে পড়বে বলেই তো আমি রহমানুর রহিম, দয়াকারী। ওরা যেন কখনো আমার সম্পর্কে নিরাশ না হয়। গুনাহ করেছে, করছে, করুক না। আরে ও একা কেন? পৃথিবীর 900 কোটি মানুষ সমানভাবে যদি কিয়ামত পর্যন্ত গুনাহ করে, তাম দুনিয়ার সব মানুষের গুনাহ আল্লাহর রহমতের চাইতে কখনো বেশি হবে না। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন সুবহানাল্লাহ। নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন, হিটলার, চেঙ্গিস খান, মদখোর, বেবিচারী, পিতামাতার অবদ্ধ সন্তান, চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, তাম দুনিয়ার সবাই যদি চ্যালেঞ্জ করে করে গুনাহ করে, অপরাধ করে, নিষ্ঠুরতা চালায়, তবুও আল্লাহর একটা রহমতের চাইতে কখনো বান্দার গুনাহ বেশি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দাদের বলুন ওরা আমাকে চিনতে শিখুক, ওরা আমাকে বুঝতে শিখুক। আমি এত সুন্দর করে তাদের সৃষ্টি করেছি, অথচ তারা আমাকে নিয়ে একটু বুঝবে না, তারা আমাকে নিয়ে একটু খাটবে না। এমনও তো হয়, ঈদের দিন এ বাড়ির লাচ্চা, ও বাড়ির একটু ঘুগনি, ও বাড়ির একটু সুজি, এরম আদান প্রদান হয় না আমাদের বাড়িতে? তো কখনো তো এমনও হয় 3-4 বাড়ির সব আমার বাড়ি এসছে, আমার বাড়ির খাবার 3-4 বাড়ি গেছে। তা আমার গিন্নি বলে, এই মুফতি সাহেবের বাড়িতে সুজি দিয়েছে, একটু খান। সুজিটা 1 চামচ গালে দিই, আমি বলি, এরা এ তো দারুণ রান্না করেছে, কেটা দিতেছ বলদিন দিকে। তা তো বলতে পারেন, বড় ভাবি তো রাঁধে ভালো, এরকম এত ভালো তো হয় না। খুঁজলে দেখা গেল বড় ভাবির একটা বোন ছিল, সেইটি রান্না করেছে। তাহলে 1 গাল সুজি গালে দিয়েও চিন্তা হয় যে রান্না করেছে কে। শাদি বাড়ির ভালো খাবার 2 গাল খেয়েও প্রশ্ন জাগে, হ্যাঁ রান্না তো দারুণ হয়েছে, কোন রান্না দিয়ে দিয়েছিস। মিষ্টি 1 পিস খাওয়ার পরেও তো প্রশ্ন আসে, তো সেদিন বিয়ে বাড়ি গেলাম, সেসব রসগোল্লার আঁটি হয়েছে, এই রসগোল্লার দারুণ রসগোল্লা কোন দোকানের রে? তাহলে খোলাপতার বটতলার কাছে ওই জায়গাটায়। তাহলে একটু ভালো জিনিস দেখে যদি প্রশ্ন আসে, যেটা কে তৈরি করেছে, কোন দোকানের, কে রান্নি, এই প্রশ্নগুলো যদি আসে, আয়নার সামনে দাঁড়িয়ে আমার চোখটা, আমার ভুরুটা, আমার নাকটা, আমার গালটা, আমার দাঁত, আমার কান, এই সুন্দর চেহারাটা দেখে একবার কি ভিতরে প্রশ্ন হয় না, কোন সে মহান সত্তা, কে আমাকে সৃষ্টি করেছেন? আর কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? একবার কি ইচ্ছা হয় না যে 1 পিস রসগোল্লা খেয়ে যদি ময়দার খোঁজ করি,
এক চামচ সুজি খেয়ে যদি রান্নির খোঁজ করি, দুগাল ডাল আলু আর গোশের তরকারি ভাত খেয়ে যদি কোথাকার রান্নির খোঁজ করি, তাহলে আমার এই সুন্দর শিল্পটাকে কোন সে মহান শিল্পী আমাকে তৈরি করেছেন তার সন্ধানকে একবার করতে ইচ্ছা হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদেরকে বলুন, জানি ওরা আমাকে ভুলে যে অনেক গুনাহ করেছে, ওরা নামাজ নষ্ট করেছে, ওরা মদ খেয়েছে, ওরা জেনা ব্যভিচার করেছে, ওরা চুরি ডাকাতি করেছে। এরপরে ওদেরকে বলে দিন যে ওদের গুনাহ আল্লাহর রহমতের চাইতে কখনো বেড়ে যায়নি। বলুন সকলে সুবহানাল্লাহ। নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। ওদের বলে দিও যে তোমাদের গুনার চেয়েও তোমাদের আল্লাহর রহমত 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 দয়া মায়া ক্ষমা বেশি বেশি বেশি, সুতরাং তোমাদের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। ওরা যেন কখনো নিরাশ না হয়, ওরা আমাকে চিনুক যে আমি ওদেরকে ক্ষমা করতে পারি। পরক্ষণই আমার আল্লাহ এটাও বলে দিলেন, ওয়া আন্না আযাবি ওয়াল আযাবুল আলীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ক্ষমাকারী, আমি দয়াকারী, আমি রহমতকারী, আমি করুণাকারী, আমি ওদের গুনাহ মাফ করি। এসব শোনার পরেতে ওরা যেন আবার বেপরোয়া হয়ে না যায়, ওরা যেন বেপরোয়া গুনার কাজে ডুবে না যায়। ওয়া আন্না আযাবি ওয়াল আযাবুল আলীম, আমার আযাব, আমার গজব, আমার শাস্তি, আমার শাস্তি এত অসম্ভব কঠিন শাস্তি পৃথিবীর মানুষ কখনো তা কল্পনাও করতে জানে না। আমার দয়াটা যেমন বেশি, আমার শাস্তিটাও তেমন বেশি। আন্না আযাবি ওয়াল আযাবুল আলীম, আমার আযাব, আমার শাস্তি অসম্ভব রকমের অসহ্য যন্ত্রণাদায়ক, যা মানুষ কখনো কল্পনা করতে পারে না। শাস্তির মাত্রা এত বেশি কম হয়? আমি বলছি হ্যাঁ হয়। কি করে হয়? আপনাকে মারলাম, হাত দিয়ে মারলে একরকম লাগে, বাঁশের কুঞ্চি দিয়ে মারলে আর এক রকম লাগে, সেইটা কুঞ্চি না হয় যদি লোহার সরু রড হয় আর এক রকম লাগে, আবার সেই রডটা যদি আগুনে পুড়িয়ে লাল করে মারি লাগবে একই জায়গায়, কিন্তু ছড়ির পরিবর্তনে জ্বালা যন্ত্রণার মাত্রাটাও বেড়ে যাবে। আবার যদি সেই পাচনটায় উগ্র বিষ মাখিয়ে যদি লোহার আগুনে লাল করে লাগাই আরো বেশি যন্ত্রণা হবে। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ যন্ত্রণা দেয়, শাস্তি দেয়, কিন্তু তার শাস্তির মাত্রা যেতে যেতে একটা জায়গায় যে আর মাত্রা বাড়াতে পারে না, ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দাদেরকে আপনি বলে দিন, ওয়া আন্না আযাবি ওয়াল আযাবুল আলীম, আমার শাস্তি অসহ্য যন্ত্রণাদায়ক, ওরা কখনো তা কল্পনাও করতে পারে না। আমি জানি না, সত্যি বলে তুমি যাচ্ছ ওই কটা একটু ডেকে গেলে লাইন দিন দেখি মুসলমানি দিয়ে দেয়, ডাক এখানে ডাক, শুদ্ধ কাজের ভেতরে মাথা গলাবে, না মাথায় রক্ত উঠে যায়। একটা সুন্দর ওয়াজ করতে গিয়ে না লোক বেশি লাগে না, খাবার লোক লাগে। এই যে কটা মানুষ বসে আছেন আমার না বকতে ইচ্ছা হচ্ছে, আমার কথা বলতে ইচ্ছা হচ্ছে। আরে কি দেখছে রে বয়া কান্দে, আরে কি বোতল টতল টেনিস নাকি? কারে নে বকছি আমি ক্যামের জন্য? কিছু খাইয়ে দে, দেখে দে বাড়ি যাক। কত বাজে দেখেন দিন, কত 11:10। তোমার হাতে ঘড়ি আছে? 11:10। আমার ইচ্ছা আছে 11:30 পৌনে 12 পর্যন্ত বলবো। সামনে বছরে সন্ধ্যাবেলা তাবর গিল গেল, আমার 10টা লোক থাকে, আমি তাইলে বকবো, আমি 10 জন বকবো, কিন্তু পরিবেশ শান্ত চাই। যে কটা মানুষ এই মজলিসের ভিতরে আছেন আপনাদের চোখ মুখ দেখে না আমার ইচ্ছা আছে আরো দুটো কথা বলি। আর এই পাশ থেকে বাঁধ গলালি না,
এই সমস্ত আলোচনার ভিতরে বড্ড বাজে লাগে, মানসিকভাবে যন্ত্রণা হয় যে একটু বুঝতে শিখলো না। আমি যে আল্লাহ চেনার চেষ্টা করছি, আরে সম্বন্ধে আমারই চেনে না, ওরা কি আল্লাহ চেনবে? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন দুটো জিনিস আমার আল্লাহ বলে দিয়েছেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে আপনি আমার রহমতের বার্তা শুনিয়ে দিন, আর আমার রহমতের বার্তা শোনার পরেতে ওরা যেন আবার বেপরোয়া না হয়ে যায়, গুনার ব্যাপারে বেপরোয়া না হয়ে যায়। তাই সঙ্গে এটাও তাদের বলে দিন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমি আল্লাহ বান্দার অপরাধের কারণে এত 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 শাস্তি দিতে পারি, এত কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে পারি, বান্দা আমার শাস্তি কখনো কল্পনাও করতে জানে না। শাস্তি, জাহান্নামীদের আল্লাহ শাস্তি দেবেন, শাস্তি দেবেন, জান্নাতীদের আল্লাহ শান্তিতে রেখে দেবেন। ভালো মানুষ যারা, ভালো মানুষ যারা ভালো কাজ করেছে, ওদের ভালো কাজের পরিমাণের ভিত্তিতে ডবল 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 আল্লাহ পুরস্কৃত করবেন, সুবহানাল্লাহ। তো পাপ যারা করবে তাদের পাপ ছাড়া একটু আল্লাহ বাড়তি শাস্তি দেবেন না। এটা হলো আল্লাহর রহমত, দয়া মায়ার আর এক চরম বৈশিষ্ট্য। যাদের পাওনা আছে শান্তি, তাদের যতটা পাওনা আল্লাহ তার চাইতে বহুগুণ বেশি দেবেন। কিন্তু যাদের পাওনা শাস্তি, আল্লাহ ঠিক ততটুকুই শাস্তি দেবেন, বেশি দেবেন না। এটা আল্লাহর একটা অতিরিক্ত দয়া। কারণ আমার রহমতের পাওনাটা যদি আল্লাহ বহুগুণ বেশি দেয়, তাহলে আমার গজবের পাওনাটাও তো বহুগুণ বেশি হওয়া উচিত। আল্লাহ অত্যাচারী মানুষের প্রতি এই ইহসানটা করবেন যে ভালো মানুষদের পাওনা বেশি দিয়েছি বলে খারাপ মানুষদের পাওনা আমি বেশি দেব না। দিনের শেষে এটাই বলতে হবে, আল্লাহর রাগের চাইতে আল্লাহর রহমতের পরিমাণটা বেশি। তা নইলে ভালোটাও বেশি দিতেন, খারাপটাও বেশি দেওয়ার কথা, কিন্তু বলেছে আল্লাহ বলেছেন না, যার পাপ যতটুকু তার শাস্তি আমি ততটুকুই দেবো, তাছাড়া বেশি দেব না। এই শাস্তির পরিমাণ, পাপের পরিমাণে শাস্তি কতটুকু হতে পারে, ছোট্ট একটা কথায় বলা যেতে পারে। আবু তালেব রাসূলুল্লাহর অত্যন্ত প্রিয়জন, ভক্তিভাজন ছিলেন। কিন্তু আবু তালেবের দুর্ভাগ্য, কপাল পোড়া, রাসূলুল্লাহ বারবার চেষ্টা করার পরেও আবু তালেব কলমাটা পড়েনি। আমরাও না ওই ইতিহাসগুলো পড়ি, হাদিসগুলো পড়ি, আমাদের পড়তেও যেন কষ্ট হয় যে আবু তালেব রাসূলুল্লাহর জন্য কি করিনি, কি করিনি। এত কষ্ট, এত মুসিবত, খাওয়া না খাওয়া, এই বৃদ্ধ বয়সে সবকিছুকে মেনে নিয়েছেন, কিন্তু রাসূলের সঙ্গ ছাড়েননি। ওই বলতেন যে আমার আব্বা আমার ভাইপোটার আমার কোলে তুলিয়ে দিয়ে গেছে, আমার মোহাম্মদের কষ্ট হলি আমি আবু তালেব মেনে নেব না। তো রাসূলের সেবা যত্ন খেদমত চাচা হিসেবে যতটা করার পরিপূর্ণ করে গেছেন। কিন্তু একটাই জায়গায় মাইনাস, ভাইপো যে নীতিতে বিশ্বাসী হতে বলেছিলেন, আবু তালেব সেই নীতির কাছে আত্মসমর্পণ করতে পারেনি, ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ খুব কেঁদেছিলেন চাচার জন্য, খুব কেঁদেছিলেন, খুব কেঁদেছিলেন। সর্বশেষ আল্লাহ রাসূলুল্লাহ যখন আবু তালেবকে কবরস্থ করে কবরের ধারে কাঁদছেন চাচার গুনাহ ক্ষমা করার জন্য, আল্লাহ তখন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার চাচার মাথার কাছে বসে বসে বহুবার দ্বীনের কলমা শুনিয়েছেন, একত্ববাদের বাণী আপনি শুনিয়েছেন, ইসলামের বাণী আপনি শুনিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ বলছি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি, আপনি হেদায়েত দিতে পারেন না, মান আহবাবতা, আপনি যাকে ইচ্ছা করবেন তাকে হেদায়েত দেবেন, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আসলে হেদায়েতের চাবি তো আপনার হাতে দেওয়া হয়নি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি সেই তো হেদায়েত পায়। তার মানে আবু তালেবকে কলমা পড়াবার জন্য রাসূল মৃত্যুর বিছানায়,
আবু তালেব এদিকে ফিরে আছেন, রাসূলুল্লাহ মুখের কাছে বলছেন, চাচাজি জীবনে প্রচুর উপকার করে গেছেন আমার, অন্তত আমার ঋণ শোধ করার সুযোগটুকু দেন। একটাবার আপনি বলুন যে আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এই কথাটা একবার বলুন, আমি হাসরের, কবর, কিয়ামত, সিরাত, মিজান সবকিছুতে আপনার পাশে থেকে আপনার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহর কাছে দাবি রাখবো। আপনি অন্তত কলমাটা পড়ে আমার দাবি করার রাস্তাটা অন্তত খুলে দেন। আবু তালেব মুখটা ঘুরিয়ে আবার এই দিকে ফেরায়। রাসূলুল্লাহ এখান থেকে উঠে আবার এই পাশে আসে, ও চাচা চাচা একটাবার অন্তত পড়ুন। আবু তালেব আবার ঘুরিয়ে এই দিকে আসে। তখনই আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবাসেন বলি যে কলমা পড়াবেন সেটা হতে পারে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে হেদায়েত দেই, এটা আপনার ইচ্ছায় হবে না। আবার সেই আবু তালিবের কবরের ধারে দাঁড়িয়ে রাসূলুল্লাহ খুব কান্নাকাটি করতেন। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা আমি আল্লাহ আমাকে মানিনি, তোমাকে ভক্তি করেছে, তোমার ভক্তি করেছে, মহব্বত করেছে, কিন্তু তোমার বন্ধু আমি আল্লাহ আমাকে মানিনি, সেই লোকটার জন্য আপনি এত কাঁদছেন? হ্যাঁ, সে আপনার চাচা, ঠিক আছে। হ্যাঁ, তিনি আপনার উপকার করেছেন, ঠিক আছে। হ্যাঁ, তিনি আপনার প্রচুর বন্ধুর মতো কাজে লেগেছে, ঠিক আছে। কিন্তু আপনি তো আমার বন্ধু, আর আপনার চাচা তো আমি আল্লাহ আমাকেই মানেনি। আপনি যে চাচা সৃষ্টিকর্তা আল্লাহকেই মানতে পারে না, সেই চাচার জন্য আপনি কখনো চোখের পানি ফেলতে পারবেন না। রাসূল সেই দিন থেকে আর আবু তালেবের জন্য দোয়া করতেন না, দোয়া করতেন না। আসলে ঈমানটুকু যদি থাকে তাহলে পৃথিবীর যে কোনো কর্নারের দোয়া কাজে লেগে যেতে পারে। ঈমান না থাকলে কোনো দোয়া কাজে লাগবে না। আবু তালেব, রাসূলুল্লাহ বলেছেন সাহাবীদেরকে, আবু তালেব জীবনে যে উপকার করেছে, আমার দিন আমাকে জীবনে যা উপকার আবু তালেব করেছে, এর বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিয়ে জিবরিল আমিন আমায় অভয়বাণী শুনিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের কলমাটা যদি আবু তালেব পড়তেন জাহান্নামের ভিতরে যেতে হতো না। দিনের কলমা না পড়ার কারণে, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করার কারণে আবু তালেব জাহান্নামে যাবে বটে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাহান্নামের ভিতরে সবচেয়ে কম শাস্তি আবু তালেবকে দেবেন। জাহান্নামের ভিতরে সবচেয়ে কম শাস্তি হবে আবু তালেবের, সবচেয়ে কম শাস্তি। রাসূল বললেন, সেটা কি? জিবরিল বললেন, জাহান্নামের আগুনের তৈরি দুটো জুতো আবু তালেবকে পরিয়ে দেওয়া হবে, বাকি জাহান্নামের জ্বলন্ত আগুন আবু তালেবের দেহে লাগবে না। অন্য কোন শাস্তি আবু তালেবের আর হবে না। জাহান্নামে রকম রকমের শাস্তি আছে, রকম রকমের শাস্তি। আবু তালেবের জন্য শুধু একটাই শাস্তি, পায়ে দুটো খড়ম জুতো, আগুনের তৈরি দুটো জুতো পরিয়ে দেওয়া হবে। জিবরিল আমিন আলাইহিস সালাম ওই বর্ণনা করব আপনার রাসূলুল্লাহকে বলে দিলেন। নবী আমার সাহাবীদেরকে বললেন, ওগো আমার সাহাবী, তোমরা কি জানো আমার চাচা আবু তালেবকে জাহান্নামীদের ভিতরে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে? দুইটা কাঠের দুইটা আগুনের খড়ম পরিয়ে দেওয়া হবে। পায়ের তলায় জাহান্নামের আগুনের খড়ম পড়ার কারণে ওই দেহটা এত বেশি উত্তপ্ত হয়ে যাবে, সেই আগুনের উত্তপ্ততার কারণে আমার চাচার মাথার গেনু টকবক করে ফুটতে থাকবে, মাথার খলপটা উল্টে যাবে, টকবক করে ফুটতে থাকবে, মাথার গেনু ফুটতে ফুটতে মাথার চারিদিক দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়তে থাকবে। জাহান্নামের ভিতরে আমার চাচার ভিতরে সবচেয়ে কম শাস্তি এটাই দেওয়া হবে। পায়ে জাহান্নামের জুতো বরাবর বিনিময়ে যদি মাথার গেনু টকবক করে ফুটে পড়তে পারে, তাহলে আমার আপনার জন্য আল্লাহ না করুন যদি জাহান্নামী হয়ে যায়, এটাই যদি সবচেয়ে কম শাস্তি হয়, তাহলে বেশি শাস্তির পরিমাণটা কতটা হতে পারে? আমি বলছি কি, দুটো দিক দিয়ে আল্লাহকে বোঝার চেষ্টা করুন। অপরাধ আচমকা করে ফেলিস,
হতাশ হব না, বলবো আল্লাহ তুমি তো ক্ষমাকারী, আমাকে ক্ষমা করে দাও। তার মানে পাপ করার আগে এই কাজটা করব। ও সেদিন তো মাদিন সাহেব বলছিল যে বান্দার পাপের চাইতেও আল্লাহর ক্ষমা রহমতের পরিমাণ বেশি। চল চুল্লু টেনে আসি 3 বোতল। পরিকল্পিত গোনা, প্ল্যান মাফিক গোনা, আল্লাহর রহমতের কথা শুনে পাপ কাজের প্রতি বেপরোয়া হয়ে যাওয়া, এটা এটা বেঈমানের চরম লক্ষণ, বেঈমানের চরম লক্ষণ। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, তার মানে এই না যে তুমি প্ল্যান মাফিক পাপ করবে। যার জন্যই পরই আল্লাহ বলে দিলেন ওয়া আন্না আযাবি ওয়াল আযাবুল আলিম। শুধু জুতো পরে যদি আবু তালেবের এই অবস্থা হয়, তাহলে বাকি জাহান্নামীদের কি অবস্থা হবে? যখন আপনি জাহান্নামের বই পড়বেন না, তখন আপনি একদম হতাশ হয়ে যাবেন, কোনো রাস্তা খুঁজে পাবেন না। জাহান্নামীদের সম্পর্কে যা পড়লাম তাতে তো আমার যা চালচলন, আমার জোটা বসা, তাতে জাহান্নামে থেকে আমার তো বাঁচার কোনো রাস্তা নেই, আমি তো শেষ। যখন চূড়ান্ত হতাশ হয়ে যাবে, এবার একটু পড়ুন আল্লাহর জান্নাতের কথা, দেখবেন আবার আশার আলো দেখবেন। কঠিন অন্ধকারের ভিতরেও দিক দিক করে চলা জোনাকির মতো আপনার ছোট্ট ঈমানটুকু আপনার আশার আলোর পথ দেখাবে। সুবহানাল্লাহ, যেন বাঁচার রাস্তা কোনো আছে। একদিকে জাহান্নামের ভয়, আর একদিকে জান্নাতের আশা, একদিকে আল্লাহর আযাব, আর একদিকে আল্লাহর ক্ষমা। এই দুইয়ের মাঝখানে একদম সোজা হয়ে দাঁড়াতে হবে আপনাকে। 50% থাকবে আল্লাহর রহমতের প্রতি ভরসা, 50% থাকবে আল্লাহর জাহান্নামের আযাবের প্রতি ভয়। এটা 51টা 49 নয়, দুটোই সমান। আমি যেমন আল্লাহর আযাবকে ভয় পাবো, আমি ততটাই আল্লাহর রহমতকে আশা করব। যারা আল্লাহর রহমতের আশা করে অথচ জাহান্নামের ভয় করে না, এরাও বেদীন। যারা জাহান্নামের আযাবের ভয় করে কিন্তু জান্নাতে দয়া মায়া ক্ষমার আশা করে না, এরাও বেদীন। ঈমানদারের লক্ষণ দুটোই সমান সমান। আমার গুনাহ ক্ষমা হবে এই আত্মবিশ্বাসটুকু রাখি, আবার এই কাজটায় কঠিন শাস্তি হবে এই ভয়টুকু আমাকে রাখতে হবে। ভয় এবং আশা এই দুটোর মাঝখানে অবস্থান করে মুসলমানের ঈমান। যার ভিতরে শুধু ভয় আছে, আশার আলো দেখে না, তার ভিতরে ঈমান নেই। যে শুধু আশার আলো দেখে, আযাবের ভয় করে না, তার ভিতরে ঈমান নেই। আমি জানি যে কটা মানুষ এখানে আছেন, আমি নিশ্চিত কিছু মানুষকে বোঝাতে পেরেছি। চেষ্টা করুন কিছু বইপত্র কিনে আল্লাহর জাতে ওয়াহদানিয়াতকে চেনার চেষ্টা করুন, কিছু লাগবে না। ওই বাচ্চারা মক্তবে পড়ে দেখবেন ইয়াসসারনাল কোরআন পড়েছেন না, ইয়াসসারনাল কোরআন বারবি শেখার বই, ওই বইয়ের লাস্টের দিকে দেখবেন আল্লাহর 99টা নাম আছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহুর রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার, আল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বির। এই করে করে আল্লাহর 99টা নাম আছে। আপনি যদি পারেন মানে করুন, ভালো হবে। আল্লাহর এই 99টা গুণবাচক নাম, এর মানে মতলবগুলো একটু ভালো করে বুঝুন, তাহলে আল্লাহকে চেনার পথে মানুষ না জেনে সব তোর বাপের গাড়ি তুই চালা, তো তোর দেহটার প্রতি যত্ন রেখে চালা। যে বেগে আগের দুটো গেল, ওসব মাল যদি একবার পড়ে হাত পা ধরে স্টেশনে তোরা লাইন থাকবে, বেলচা মেরে তুলতে হবে। আসলে জন্তুরা যদি নিজেরও একটু মায়া করতো, তাও বলতো এরা মানুষ। যাক, তো আল্লাহর 99টা নাম মানে সহ একটু বুঝবেন। এ তো পাহাড় পরিমাণ কিছু আযাব গজব না। প্রতিদিন যদি একটা করে সেকেন্ড, আর রহমান মানে কি, আজকে হুজুর একটু বলো রহমান মানে কি। হুজুর 10 মিনিট একটু বললেন, বসে একটু গল্প গুজব হলো, আল্লাহর রহমান নামের মানেটা আপনি ভালো বুঝলেন। আজকে বলুন রহিম মানে কি, আবার 10 মিনিট একটু হুজুরের সঙ্গে কথাবার্তা হলো। আচ্ছা আজকে বলুন আল্লাহ তো রাজ্জাক, আল্লাহর এই রাজ্জাক নামের সার্থকতা কি, এই নামের মর্যাদা কি, আল্লাহ এই নামটা কেন নিয়েছেন, 10 মিনিট হোক। এই 99টা নাম আল্লাহকে চেনার জন্য একটা বড় হাতিয়ার,
বড় হাতিয়ার। আমি মনে করি আল্লাহ চেনার জন্য এই 99টা নাম সুন্দর করে বোঝা আমাদের জন্য ফরজ। আপনি যতক্ষণ আল্লাহকে না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সম্পর্কে ভিতরে ভয়ও আসবে না, আর ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত সম্পর্কে আসার আলো দেখবেন না। আল্লাহকে আগে চিনতে হবে। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর দোয়া সবরা শ্রেণীর পর একটু তাবারুকের ব্যবস্থা আছে, সবাই একগাল খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। ছোট ভাই যারা এসেছো, দেখো সভা শুনলেও তাবারুক খাওয়া হবে, সভা না শুনলেও তাবারুক খাওয়া হবে। সবাইকে তো দেওয়া হবে, আর সবাইকে দেওয়াও হয়, কিন্তু তাবারুক আজকে খেয়ে কালকে রাত 11টা যদি খোঁজ করো, কোথায় কোথায়? আজকে খেয়ে কালকে যদি খোঁজ করি চেম্বারে। যদি দুটো উপদেশ বানিয়ে আজকে শোনো, তাহলে গোটা জীবন তোমার লাইফে পরিবর্তন এসে যেতে পারে। দুটো কথা আমি বলে বলছি না, যে কোনো ব্যক্তি সৎ উপদেশ যদি কোথাও হয়, অবহেলা করতে নেই। তার কারোর ছোট্ট দুটো উপদেশ জীবন পাল্টে দিতে পারে। খিচুড়ি অবশ্যই খাবে, কিন্তু তোমার খিচুড়ির চাইতে অনেক 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 মূল্যবান একটা মূল্যবান কথা। এই জন্যে কোথাও কখনো কোনো জ্ঞানী মানুষ কথা বললে সেখান থেকে অ্যাভয়েড করে যেও না। কথা বলে মজলিসের ক্ষতি করো না, বরং চেষ্টা করো সেই মানুষটার কাছাকাছি হয়ে দুটো কথা শোনার, দুটো কথা বোঝার। কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো। আসলে কামারের দোকানে বসলে অনিচ্ছাকৃত আগুনের সাকচা খেতে হয়। আতরের দোকানে বসলে পয়সা না থাকলেও লোকে কেনা বেচা করে, তার ছিটকে আমার গায়েও লেগে আমিও সুগন্ধি হতে পারি। চেষ্টা করো ভালো জায়গায়, ভালো মানুষের সাথে, ভালো সময়ে, ভালো পরিবেশে সময় দেওয়ার। তাহলে হবে কি, হয়তো তোমার পয়সা নেই, কিন্তু মজলিস থেকে উঠে গেলে লোকে বলবে, আর তোর গা দিয়ে আতর বেরোচ্ছে, কি ব্যাপার, কি মেখেছিস? ওরে আমার কেনার কি পয়সা আছে, আতরের দোকানে একটু বসেছিলাম। তাই না? সৎ সঙ্গে স্বর্গে বাস, আর অসৎ সঙ্গে নরক বাস। সকলে আসুন প্রিয় রাসূলের সামনে একটু সালাম পড়ে নিই। ইয়া নবী أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب من يرى وجهك يسعد يا كريم الوالدين حوضك صافي المبرد وردنا يوما نشور يا نبي سلام عليك يا رسول سلام يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مبيد يا ممجد يا إمام القبلتين
لا تعيني يا نبي سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله يا رب صل وسلم دائما